মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। এই রণহুঙ্কার কেবল ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়, এর নেতিবাচক প্রভাব আছড়ে পড়ছে হাজার মাইল দূরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতেও। বিশেষ করে দারিদ্র্য নিরসনে বাংলাদেশের মতো গত কয়েক বছরের লড়াকু সাফল্য এখন ম্লান হওয়ার পথে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এক চরম সতর্কবার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানব উন্নয়নের প্রভাব শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এক কঠিন পরীক্ষার মুখে। কিন্তু কেন এই শঙ্কা? প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় থমকে গেছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। আকাশপথে বাংলাদেশের কার্গো পণ্যের অর্ধেকেরও বেশি যায় মধ্যপ্রাচ্যের হাবগুলো হয়ে। সেই পথ এখন রুদ্ধ হওয়ার উপক্রম। সবচেয়ে বড় আঘাত এসেছে অর্থনীতির প্রাণশক্তি রেমিটেন্স বা প্রবাসী আয়ে। বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় ৫০% আসে উপসাগরীয় দেশগুলো থেকে। যুদ্ধের প্রভাবে কর্মসংস্থান সংকুচিত হলে সরাসরি কমে যাবে বৈদেশিক মুদ্রা অর্জন, যা অভিবাসী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ায় বাড়তে পারে মুদ্রাস্ফীতি। ফলে বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে ইউএনডিপি। তবে সংকট মোকাবিলায় হাত গুটিয়ে নেই সরকার। জ্বালানি সাশ্রয়ে স্কুল বাসের শুল্কমুক্ত আমদানির সুবিধা এবং কর্মঘণ্টা কমিয়ে আনার মতো নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, কেবল অভ্যন্তরীণ সাশ্রয় নয়, বরং এই বৈশ্বিক ধাক্কা সামলাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা। অন্যথায় মানব উন্নয়নের অর্জিত মাইলফলকগুলো কেবল স্মৃতি হয়েই রবে। মধ্যপ্রাচ্যের সংকট যত দীর্ঘ হবে, বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তত বাড়বে। এখন দেখার বিষয়, ভূরাজনীতির এই মারপেচে সাধারণ মানুষের জীবন মান রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বিশ্ব সম্প্রদায় ও স্থানীয় প্রশাসন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।